মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে সবাইকে ওয়েলকাম করছি। বাংলাদেশ এ এবং নিউজিল্যান্ড এ দলের মধ্যকার সেকেন্ড আনঅফিশিয়াল 4-day টেস্ট ম্যাচ দেখবার জন্য। Bangladesh A versus New Zealand A, second 4-day test match. We have two captains with us. We have Bangladesh A captain Noor Hassan Sohan and New Zealand A captain Joe Carter, and we have with us match referee Akhtar Ahmed Chipar. It's toss time. Noor Hassan Sohan, he will spin the coin. Tails is the call. Tails is the call. And it is head. So Sohan has won the toss. So what will you do first and why? I will go for bat. Why? I think in the fourth innings there is a little bit of turning in this wicket, so we'll go for batting first. And I think if we can make some good score in the first innings, it will give us the opportunity to win the match. এবং আমরা এই মুহূর্তে প্লেইং 11টা দেখতে পাচ্ছি। নিউজিল্যান্ড এ এবং বাংলাদেশ এ, বাংলাদেশ নুরুল হাসান সোহান, অমিত হাসান, এনামুল হক, বিজয়, হাসান মুরাদ, খালেদ আহমেদ এবং নিউজিল্যান্ড এ টিমের জো কার্টার ক্যাপ্টেন, মিচেল হ্যাঁ, বেন লেস্টার, কার্টিস হ্যাপি। নাইম শেখ এবং এনামুল হক বিজয় চমৎকার ঘরোয়া লিগ কাটিয়েছেন। সেই ছন্দটা ফিরে পেতে খানিকটা বেগ পেতে হচ্ছে, তবে আজকে নিশ্চয়ই তারা একটা গুড স্টার্ট এক্সপেক্ট করবেন এবং বাংলাদেশ এ দলকে একটা ভালো শুরু এনে দেবেন। শুরুর ভাগটা খানিকটা চ্যালেঞ্জিং হবে। ফার্স্ট ক্লাস ক্যারিয়ার আমরা দেখতে পাচ্ছি নাইম শেখের 31 ম্যাচ 1595 রান এবং এনামুল হক বিজয় ফার্স্ট ক্লাস ক্যারিয়ার 128 ম্যাচ 8971 রান, হাই স্কোর। জ্যাক ফোক্স তিনি শুরু করছেন প্রথম ওভার, প্রথম বল ইনিংসের অফ স্টাম্পের বাইরে, দেখে শুনে ছেড়ে দিয়েছেন ব্যাটার। এবার একটুখানি ভেতর দিকে করেছিলেন এবং দুজন ফিল্ডার মাঝামাঝি জায়গা দিয়ে করেছেন, বলটা খেলেছেন, বল চলে গেল সীমানার বাইরে। 4 রান দিয়ে রানের খাতাটা ওপেন করেন নাইম শেখ। সেন্সিবল ব্যাটিং, দিনের প্রথম বাউন্ডারি এবং প্রথম রান অ্যাজ ওয়েল, সেটা মোহাম্মদ নাইম শেখের উইলো থেকে এসেছে। অনেকখানি লেইটে খেলেছেন এবং এক্সপেক্টেড রেজাল্টটাও পেয়েছেন। একদম গ্যাপ গলিয়ে খেলেছেন, অনায়াস বাউন্ডারি, গুড স্টার্ট ফর বাংলাদেশ। এবারে বাজে ডেলিভারি, লেগ স্টাম্পের একটুখানি বাইরের বল, সেখান থেকে অবশ্য রান নিতে কোনো ভুল করবেন এনামুল হক বিজয়। প্রথম রানটা আসলো তার ব্যাট থেকে, স্ট্রাইকটা রোটেট করলেন। ও এবারে দুর্দান্ত ডেলিভারি, আবেদন হয়েছে এবং জো কার্টার বেশ খানিকটা সময় ধরে আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন। অ্যাবসলিউটলি লাফিয়ে ওঠা বল, হয়তোবা সেটা স্টাম্পের খানিকটা উপরেই থাকতো, যে কারণে আম্পায়ার অবশ্য আপিলে সাড়া দেননি। এবারে গ্যাপটা পেয়েছেন বেশ ভালোভাবে এনামুল হক বিজয়, ভালো কানেকশন এবং বল চলে গেছে সীমানার বাইরে। বিজয়ের ব্যাটে প্রথম বাউন্ডারি। বেন লিস্টার যে বলটা করেছেন স্টাম্পের উপরে ছিল এবং ফ্লিক করে অনায়াসে বাউন্ডারি পেয়ে গিয়েছেন এনামুল হক বিজয়। এবার বাজে ডেলিভারি এবং পানিশমেন্টটা যা হওয়া দরকার সেটাই হয়েছে। ভালো ফিল্ডিং হলে কি হবে, বাউন্ডারি আটকানো যায়নি, বল চলে গেছে একেবারে বাউন্ডারি রোপে। ভালো ফিল্ডিং ছিল সেখানে, অবশ্যই অনেকটা দৌড়ে গিয়ে এটা ডাইভিং এফোর্ট, কিন্তু 4 বাঁচানো সম্ভব হয়নি। অ্যাবসলিউটলি এনামুল হক বিজয়কে আপনি এই ধরনের ডেলিভারিতে কাবু করতে পারবেন না। এই শটটা তিনি বেশ ভালো খেলে থাকেন, লেগ সাইডে ফ্লিক করা তার স্ট্রং জোন এবং অনায়াস বাউন্ডারি তিনি পেয়ে গেছেন লিস্টার। এবারে দেখার মতো একটা কভার ড্রাইভ, দৃষ্টিনন্দন একটা কভার ড্রাইভ, এবং শটটা খেলার পরে রান নেওয়ার কোনো চেষ্টাই থাকবে না, কারণ তিনি শটটা খেলার সাথে সাথে বুঝে গেছেন যেটা বাউন্ডারি পেরিয়ে যাবে এবং এরই সাথে ওভারও শেষ হলো। পঞ্চম ওভারে খেলা শেষ, 23 বিনা উইকেটে বাংলাদেশ। এবারে অবশ্য চমৎকার পুল শট এবং বাউন্ডারি পেয়ে গিয়েছেন এনামুল হক বিজয়, নিজের চতুর্থ বাউন্ডারিটা পেলেন এবং সবকটাই এই ফোক্সের বোলিংয়ে। শটটা ভালো হয়েছে, কনফিডেন্টলি খেলেছেন, তবে
একটুখানি ভয়ের কারণ থেকেই যাচ্ছে। আমরা আরও একবার দেখছি, শর্ট পিচ ডেলিভারি, বেশ একটা প্রপার হাইটে বলটাকে পেয়েছিলেন এনামুল হক বিজয়। এবং যেটা বলছিলাম যে যেখানে তিনি ফিল্ডারটা সেট করেছেন, ফিল্ডারটাকে একটুখানি টেনে এনেছিলেন সামনের দিকে এবং বলটা ওইখানেই করেছেন, তুমি খেলো। এবারে লেগ স্ট্যাম্পের একটুখানি বাইরের বল, ডিপ ফাইন লেগে ফিল্ডারের কাছে, হেঁটে হেঁটে অনায়াসে একটা রান নাইম শেখের ব্যাটে। ফ্লিক করেছেন এনামুল হক বিজয়, আরও একটি রান পাবেন। ব্যাক টু ব্যাক সিঙ্গলস, স্ট্রাইক রোটেট করে খেলবার একটা প্রচেষ্টা। এবারে কিন্তু বেরিয়ে এসে একটা বড় শট এবং বল চলে গেছে সীমানার বাইরে। ওভার বাউন্ডারি এনামুল হক বিজয়ের ব্যাটে। ওভারের শেষ বলটাতে 10 ওভারে খেলা শেষ, 40 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ একই সাথে কম বক্সে পরিবর্তন। ওয়েলকাম করছি নাবিল কায়সার এবং মাজারুদ্দিন অমি, আপনাদের দুজনকে। দ্বিতীয় 4 দিনের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে নিউজিল্যান্ডে এবং বাংলাদেশের বিপক্ষে, এবং টসে জিতে ব্যাটিংয়ে নিয়ে কিন্তু বাংলাদেশ দলের দুর্দান্ত সূচনা। গত ওভারের শেষ বলটিতে এনামুল হক বিজয় ডাউন দ্য উইকেট এসে 6 হাঁকিয়েছেন সোজা বোলারের মাথার উপর দিয়ে। টোটাল তারা দাঁড় করাতে পারে ততই তাদের জন্য ভালো। কাট করেছিলেন এবার, 2 রান নেওয়ার কথা ভাবছিলেন, তবে 1টি রানে সেটেল হতে হবে। ভালো ফিল্ডিং ডিপ অঞ্চলে। প্রথম ইনিংসে আপনি যেটা বলছিলেন সামথিং ওভার 220 250, সেটা একটা ইনিশিয়াল তাদের একটা টার্গেট নিশ্চয়ই থাকবে। তবে যে ধরনের স্টার্ট পেয়েছে নাবিল, বাংলাদেশ তো এখন বড় স্বপ্ন দেখতে পারে। অনেকেই খেলছেন না এই ম্যাচটা। কিন্তু একটি বাউন্ডারি পেয়ে যাবেন নাইম শেখ, সুইপ করেছিলেন, খালি অঞ্চল ছিল, শর্ট ফাইন লেগ ফিল্ডার উপরে থাকার কারণে কিন্তু ডিপ স্কোয়ার লেগে ফিল্ডার বলটি আটকাতে সক্ষম হননি। অনেকক্ষণ পর কিন্তু নাইম শেখ একটি বাউন্ডারি হাঁকিয়েছেন, কিছুটা হলেও তার কনফিডেন্স ফিরে পাবেন তিনি। ফাইন খেলারই চেষ্টা করেছিলেন, প্যাডেল করেছিলেন যাতে বলটা টপ অর্ডার হলেও তাকে কিন্তু সেইভাবে ইনিংসটাকে হোল্ড করতে হয়। সো স্পেশালিস্ট জায়গায় স্পেশালিস্ট প্লেয়ার থাকাটা খুবই ইম্পর্টেন্ট। তবে অ্যাট দ্য সেম টাইম নাবিল, একটা ডিলেমাও রয়েছে সিলেক্টরদের, যে যারা রান করছেন ডোমেস্টিক ক্রিকেটে বেশিরভাগই কিন্তু টপ অর্ডার ব্যাটার বা ওপেনার। এবার সজোরে চালিয়েছেন, গ্যাপে পড়েছে, 2টা রান নিশ্চিতভাবেই পাবেন নাইম শেখ। একটু অ্যাগ্রেসিভ ব্যাটিং এই ওভারটায়, ফক্সক্রফটের উপর চড়া হওয়ার চেষ্টা। চতুর্থ ওভারে স্টেপ আউট করে বেরিয়েছেন বিজয়, স্ট্রেইট ব্যাটে খেলেছেন লং অফে, 1টা রান। নিউজিল্যান্ডকে একটু ছাড় দিয়ে ফেলছে কিনা, হ্যাঁ একটা পার্টনারশিপ হচ্ছে, তবে যখন থেকে 2 স্পিনার বল করছেন, বৃত্তের বাইরে অন্তত 2-3জনকে রাখা হচ্ছে, ইজি সিঙ্গেল তারা অফার করছে, এই জিনিসটা কিভাবে দেখছেন? বড় শট খেলার কথা বলছিলাম, নাইম শেখ কিন্তু সেটিই করেছেন এবারও। তবে ভালো ফিল্ডিং, লং অনে থাকা ফিল্ডার সোজা হাঁকিয়েছিলেন, নিঃসন্দেহে একটি বাউন্ডারি সেভ করেছেন তার দলের জন্য। নাবিল, গত ওভারে যে পয়েন্টটা রেস করেছিলেন আপনি, যে একজন নতুন প্লেয়ার বা একজন সেটেল, আবারও বড় শট, নাইম শেখ কিন্তু ডিসাইড করে ফেলেছেন তিনি লেনক্সকে অ্যাট্যাক করবেন। এবার কিন্তু অল দ্য ওয়ে ফর ম্যাক্সিমাম। প্রথমটা হয়তো তিনি পার করতে পারেননি, তবে এবার ঠিকই পার করেছেন নাইম শেখ। ভালো ইন্টেন্ট, পাওয়ারটা দেখালেন। এর আগের বলটাতেও একেবারে জায়গায় দাঁড়িয়ে স্ট্রেইট ব্যাটে খেলেছেন, কোনো রকমে ঠেকিয়েছেন ফিল্ডার, বাউন্ডারি হয়নি। তবে এবার স্লক সুইপ, লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান নাইম শেখ, লেফট হ্যান্ডেড বোলার লেনক্সের এগেন্স্ট একটা বাড়তি অ্যাডভান্টেজ পাওয়ার কথা, তবে ওই কারেজটা দেখানো দরকার, ওই কারেজটাই দেখিয়েছেন নাইম শেখ, এবং ব্যাটে বলে সুইট কানেকশন। এবার লেট খেলেছেন, বোলারের পেসটাকে ব্যবহার করেছেন, স্লিপের ঠিক পাশ দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। একটি ভালো ওভার বাংলাদেশের জন্য, স্পেশালি নাইম শেখ 6 হাঁকানোর পর ওভারের শেষ বলে বাউন্ডারি দিয়ে ওভারটি শেষ করলেন। তিনি পৌঁছে গেলেন 32-এ, বাংলাদেশ 68 বিনা উইকেটে। এখান থেকে কিন্তু তাদেরকে ওই বড় রানের যে হাঙ্গারটা,
সেটা দেখাইতে হবে, তাহলেই কিন্তু তারা সেই সিলেক্টরদেরকে কিন্তু আবার জিজ্ঞেস করতে পারবেন যে আমরা কিন্তু এখন প্রস্তুত রয়েছি জাতীয় দলের জন্য। এবারে রুম বের করার চেষ্টা নাইম শেখের, বিউটিফুলি পুশড, বাউন্ডারি আসবে নাইম শেখের ব্যাটে, একটু রুম বের করে জাস্ট পুশ করে দিয়েছেন। টাইমিংটা দারুণ ছিল, এক্সিলেন্ট ব্যাটিং, জোরে মারার চেষ্টাই ছিল না। দারুণ শট, দারুণ শট, ভালো অ্যাডজাস্ট করেছেন এবং গ্যাপটা পেতে সক্ষম হয়েছেন। এবারে কিন্তু ফুল টস ছিল, এবারও ব্যাটে বলে ঠিক মতো কানেক্ট হয়েছে কিনা সেটা একটা দেখার বিষয় হবে। তবে বল কিন্তু আবারও সীমানার দিকে, আরও 4টি রান, এবং ব্যাটেই দিয়েছেন আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। নাইম শেখ তিনি এখন শট খেলছেন, ইন্টেনশনটা ক্লিয়ার, কনভিন্সিং ছিল না, ব্যাটে লাগলে হয়তো বলটা আরও দ্রুত বাউন্ডারি লাইন পেরোতো। এবারে স্টেপ আউট করে বেরিয়েছেন, ইনসাইড আউট, বিউটিফুলি প্লেড, আরও একটা বাউন্ডারি, হ্যাট্রিক অফ বাউন্ডারিজ ফ্রম নাইম শেখস ব্যাট, হি ইজ অন ফায়ার। চড়াও হচ্ছেন কিন্তু তিনি ফক্সক্রফটের উপরে। আমরা গত প্রথম বাউন্ডারিটা বলেছিলাম দৃষ্টিনন্দন, দ্বিতীয়টা খুব বেশি কনভিন্সিং না, আবারও কিন্তু দারুণ কনভিন্সিং। ইনসাইড আউট শটটি খেলেছেন এবং ডেলিভারেটলি কিন্তু হাওয়ায় ভাসেই শটটি খেলতে চেয়েছিলেন। এবার সুইপ, ওই জায়গায় ফিল্ডার নাই, তার গায়ে টাওয়েল জড়ানো, তার মানে তিনি বাইরে থেকে এসে বলটা ধরেছেন। সে কারণে বলছিলাম যে ফিল্ডার নাই, একটু ঘাবড়ে গিয়েছিলাম যে তিনি কি আসলে বল ঠেকালেন। 1 রান হলো না, বাউন্ডারি আরও একটা, টানা 4 বাউন্ডারিতে 50 পূর্ণ নাইম শেখের, এক্সিলেন্ট ব্যাটিং। এবার কিন্তু অফ স্টাম্পের অনেক বাইরে থেকে টেনেছেন, আরও একটি বাউন্ডারি, 5টি বাউন্ডারি এসেছে এই ওভার থেকে এবং 5টি কিন্তু নাইম শেখের ব্যাট থেকে এসেছে। তিনি ইতিমধ্যেই 50 রান পূর্ণ করে ফেলেছেন। দারুণ একটি ওভার শেষ করলো বাংলাদেশে, কার্টেসি অফ নাইম শেখ। এবার সুইপ করে দিয়েছেন, গ্যাপ থেকে পাবেন না, দুজন ফিল্ডার আছেন, ইয়েস, দুজন ফিল্ডারের মাঝামাঝি জায়গা দিয়ে দারুণ একটা সুইপ শট, কনফিডেন্টলি খেলেছেন নাইম শেখ এবং বেশ আত্মবিশ্বাসের সাথেই শটটা খেলেছেন তিনি। নতুন ওভার প্রথম বল, এবারে সুইপ করে দিয়েছেন, গ্যাপটা পাবেন, এবারে ফিল্ডার আছেন, তবে প্রথমে টস জিতে ব্যাটিংয়ে নেমে। একদম ঠিক কথাটা বলেছেন এবং কোনো রকমের খুব একটা যে ঝুঁকি তৈরি হয়েছে সেটাও না। প্রথম থেকেই ব্যাকফুটে বোলার এবং শর্ট মিডনে থাকা ফিল্ডার দুজনকেই বিট করে একটি রান পেয়ে যাবেন এনামুল বিজয়। এবং একটা করে রান তারা যতবারই নেবেন ততবারই কিন্তু ফিল্ডিং সাইডের জন্য বেশ চ্যালেঞ্জিং সেটা। তবে এটা ছিল ওভারের শেষ বল, যে কারণে সেই চ্যালেঞ্জটা হচ্ছে না যে বারবার ফিল্ডিংয়ে ফাইন টিউন করে আমরা শটটা আরেকবার দেখছি। ভালো একটা শট, সুন্দর একটা শট, ওভারের শেষ বলে একটা রান এসছে। 50 তুলে নিয়েছেন নাইম শেখ, আনবিটেন রয়েছেন এখন পর্যন্ত। এবারে এনামুল হক বিজয়ের ব্যাট থেকে চমৎকার একটা 4-এর মার, দেখার মতো একটা 4-এর মার। লেনক্সের যে প্রতিরোধটা তিনি গড়েছিলেন, আগের 2 ওভারে মেইডেন আদায় করে নিয়েছিলেন, ব্যাটারদেরকে একেবারে বোতলবন্দি করে রেখেছিলেন, সেই জায়গা থেকে এই 4টা নিশ্চয় অনেকটা বেশি আত্মবিশ্বাস যোগাবে এনামুল হক বিজয়কে এবং একই সাথে নাইম শেখ সেখান থেকে অনুপ্রাণিত হতে পারেন। চমৎকার দেখে শুনে 2 পায়ের উপরে ভর করে দারুণ একটা গ্যাপ শট এবং 4 আদায় করে নিয়েছেন এনামুল হক বিজয়। অফ স্টাম্পে বেশ বাইরে করেছিলেন, রান পেয়ে যাবেন খুব সহজেই, খুব একটা তাড়াহুড়ো নেই, দেখে শুনে খেলবার চেষ্টা করছেন 2 ব্যাটার এবং যেখান থেকে রান নেওয়া সম্ভব ওই সুযোগগুলো তারা গ্র্যাব করছেন। সর্বোচ্চ রান গেটার তিনি। নতুন ওভারটা শুরু হলো, প্রথম বলেই স্ট্রাইকটা রোটেট করলেন এবং এই যে কম্বিনেশন, ডান হাতে বাঁ হাতে কম্বিনেশন, যতবার স্ট্রাইক রোটেট হবে এবং এটা যদি বেশি হতে থাকে সেটা কিন্তু ফিল্ডিং সাইডের জন্য খুবই মাথা ব্যথার কারণ। দারুণ ড্রাইভ করেছেন, 2টো রান পেয়ে যাবেন নিঃসন্দেহে। এনজয় করাটা খুবই ইম্পর্টেন্ট, যে আপনি লঙ্গার ভার্সনে শুধু রান দিয়ে যদি আপনি জাজ করবেন কোনো প্লেয়ারকে তাহলে ভুল হবে। তার উইকেটে থাকার সক্ষমতাটাও খুবই ইম্পর্টেন্ট। এই মুহূর্তে কিন্তু দুজন ব্যাটারি স্ট্রাইক রোটেশনটা খুব ভালো মতোই করছেন। আরও একটি ওভারের সমাপ্তি,
এরই সাথে কিন্তু প্রথম সেশনের সমাপ্তি। বাংলাদেশ দ্বিতীয় 4 দিনের ম্যাচে প্রথম সেশনে টসে জিতে ব্যাট করতে নেমে দারুণ একটি সেশন কাটালো। 113 রান করেছেন বিনা উইকেটে দুজন ওপেনার, কিন্তু ক্রিজে রয়েছেন এখনও নাইম শেখ 66-76 বলে এবং এনামুল বিজয় 87 বলে 43 রান করে রয়েছেন। এবং প্রথম দিনের প্রথম সেশনটা ওয়েল অ্যান্ড ট্রুলি বিলংস টু বাংলাদেশ। আমরা ব্যাটিং কার্ড দেখছি, দুই ব্যাটার নাইম শেখ তিনি 76 বল থেকে করেছেন 66 রান, এনামুল হক বিজয় 87 বল থেকে 43 রানে, দুজনেই আনবিটেন রয়েছেন এখন পর্যন্ত। এক্সট্রা এসছে মাত্র 4টা এখন পর্যন্ত এই ইনিংসে 27 ওভারে। পরের সেশনটা কিভাবে কাটাবেন দুই ওপেনার এনামুল হক বিজয় এবং নাইম শেখ? লাঞ্চ ব্রেকের পরে আবারও শুরু করবেন তারা। নিশ্চয়ই দুজনের টার্গেট থাকবে একটা বড় ইনিংস খেলা, 3 অঙ্কের ঘরে পৌঁছানো, সেটাকে 150-তে কনভার্ট করা। ফক্স শুরু করেছেন প্রথম ওভার অফ স্টাম্পের বাইরে, নাইম শেখ ব্যাটার ছেড়ে দিয়েছেন। এবারে রান হবে এবং লাঞ্চ ব্রেকের পরে প্রথম রান যুক্ত হলো, সেটা নাইম শেখের ব্যাটে। এনামুল হক বিজয় তিনি এখন মোকাবেলা করবেন ফোক্সকে। চমৎকার ব্যাটিং তিনি করে থাকেন। আগের টেস্টেও একটা 47 রানের ইনিংস তিনি খেলেছিলেন। এই মুহূর্তে স্ট্রাইক রোটেট করে খেলে চলেছেন এনামুল হক বিজয় এবং নাইম শেখ। অবশ্য স্টেপ আপ করে সজোরে হাঁকিয়েছেন, লফটেড ড্রাইভ এবং ম্যাক্সিমাম বিশাল ছক্কা নাইম শেখের উইলো থেকে। লাঞ্চের আগে যে জায়গায় শেষ করেছিলেন লাঞ্চের পর সেটাই ক্যারি করছেন নাইম শেখ। চার্জ করছেন স্পিনারকে, নাইস ফিট মুভমেন্ট, স্টেপ আউট করে বেরিয়েছেন এবং লং অনের ফিল্ডার ভেতরে ছিল, মিড অনে লং অন দিয়ে খেলেছেন। এবার স্কোয়ার কাট, আবারও গ্যাপ পাবেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে, ভালো ফিল্ডিং ওই জায়গাটায়। দুরানের জন্য ছুটছিলেন নাইম শেখ, না করে দিয়েছেন এনামুল বিজয়। গুড অ্যাগ্রেসিভ ব্যাটিং, আপনাকে সেই উপহার দেবে না। প্রয়াস হয়ে খেলছেন বিজয়, 47-এ পৌঁছে গেছেন। অন্যদিকে চার্জ করছেন নাইম। গুড কম্বিনেশন, গুড গোয়িং ফ্রম বোথ দ্য ব্যাটার্স। আর একবার বাউন্সার, কেন বাউন্সার দিচ্ছেন রাফি প্রশ্ন করেছিলেন, উত্তরটা বিজয় দিলেন। আরও একবার 50 বঞ্চিত এনামুল হক বিজয়। বাউন্সারে হুক করতে গেলেন, ব্যাটে বলে কানেকশন নাই। টপ এজ উইকেট কিপারের হাতে সহজ ক্যাচ। ফিরছেন এনামুল বিজয়, প্রথম শিকার নিউজিল্যান্ডের, প্রথম শিকার জ্যাকারি ফক্সের। ভেরি আনফরচুনেট, হাফ সেঞ্চুরিটা মাত্র 3 রানের জন্য মিস করলেন এনামুল হক বিজয়। জ্যাকারি ফক্স সেখানে আঘাত এনেছেন, চমৎকার ক্যাচ মিচেল হে নিয়েছেন। অল্পের জন্য হাফ সেঞ্চুরিটা মিস হলো। দেখুন যেভাবে আউট হয়েছেন। আর একটা শর্ট পিচ ডেলিভারি, সেটা এনামুল হক বিজয়ের গ্লাভসে লেগে মিসলিডেড একটা শট হয়েছে। মিচেল হে সেখানে কোনো ভুল করেননি, খুব সহজেই ক্যাচটা লুফে নিয়েছেন। 47-এ ফিরে যাচ্ছেন, ইনফ্যাক্ট 48-এ এনামুল হক বিজয়। 97টা বল তিনি খেলেছেন, অনেকক্ষণ ক্রিজে টিকেছিলেন। সেজন্য নিশ্চয়ই একটা এক্সপেরিমেন্টের প্রয়াস তাদের। নট নেসেসারিলি, কারণ প্রথম ওয়ানডেতে তারা হারার পরও কিন্তু 4 জন বদল করেছে। তাদের মূল লক্ষ্যটা হচ্ছে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে যে 15 জনের স্কোয়াডকে তারা নিয়ে এসেছে সবাইকে গেম টাইম দেওয়া। ফ্লিক করেছেন, 1টি রান পেয়ে যাবেন সাইফ হাসান। স্ট্রাইক আরও একবার নাইম শেখ। সুইপ নাইমের কাছ থেকে গ্যাপে গেছে, বাউন্ডারি আসবে। আরও একটা দারুণ সুইপ নাইম শেখের ব্যাটে, একেবারে বলের লাইনে গিয়ে গ্যাপটা খুঁজে নিয়েছেন। খুব জোরে মারার চেষ্টা করেছেন তা না, প্লেসমেন্টটা দারুণ। হাঁটু গেড়ে চমৎকার স্লগ সুইপ, সেখানে কাঙ্ক্ষিত রেজাল্টটা এসছে, বাউন্ডারি পেয়ে গিয়েছেন। এবং প্রথম উইকেট পতনের পর যে প্রেশারটা বিল্ড আপ হচ্ছিল সেটা অনেকখানি রিলিজ হলো এই বাউন্ডারির থ্রুতে। লেনক্সের শেষ বল ওভারের বিগ শট ডাউন দ্য গ্রাউন্ড, ফিল্ডার ছুটছেন, আউট হয়ে যেতে পারেন। হোয়াট আ ক্যাচ, এক্সিলেন্ট, মাইন্ড ব্লোয়িং।
একটু বেশি তাড়াহুড়া করছিলেন কিনা নাইম শেখ, সেটার মাসুল গুনতে হলো। তবে তো শটটা অন ছিল, লং অফ ভেতরে ছিল, সেই জায়গায় চালিয়েছেন। হোয়াট আ ক্যাচ, হোয়াট আ ব্লাইন্ডার। ডিন ফক্সক্রফট, তার তালুবন্দি হলেন নাইম শেখ। একে হয়তো বলে কমেন্টেটর স্কার্টস। খানিক আগেই সেঞ্চুরির কথা বলছিলাম, সেঞ্চুরি বঞ্চিত হতে হলো নাইম শেখকে। 82 রানের অনবদ্য একটা ইনিংস তিনি খেলছিলেন এবং যে শটটা খেলেছিলেন লং অফ রিজিয়নে, অনেকখানি দৌড়ে এসে ক্যাচটা লুফে নিতে হয়েছে ফক্সক্রফটকে। ব্রিলিয়ান্ট ক্যাচ, ব্রিলিয়ান্ট। আউটস্ট্যান্ডিং। নাইম শেখকে খুব একটা দোষ দিয়ে লাভ নাই, এবং যেভাবে তিনি ব্যাট করছিলেন অনেকটা ওয়ানডে স্টাইলে, 94 বলে 82, এই 82টা খুব গুরুত্বপূর্ণ। মিড অফ, এবং বোলার যেখান থেকে বল করছেন তার ঠিক বাম পাশে একজন, ডান পাশে একজন, একেবারে শর্ট শট মিড অফ, শর্ট শট মিড অন, ওই দুটাই অ্যাটাকিং ফিল্ড। আর একজনকে ভেতরে নিয়ে আসা হলো বৃত্তের ভেতরে। স্লো ডেলিভারি এবং চমৎকার কভার ড্রাইভ, এবং প্রেশারটা রিলিজ করলেন সাইফ হাসান এই বাউন্ডারির থ্রুতে। খুব বেশি গ্যাপ কিন্তু ওই জায়গায় ছিল না, কভার ছিল, মিড অফ ছিল, শর্ট মিড অফ ছিল, এবং তার ঠিক মাঝখান থেকে বলটা বের করে দিয়েছেন। বিউটিফুল শট অন দ্য আপ, খানিকটা রিস্কি। এবারে পুল, আরও একটা বাউন্সার, তার ফিল্ডার সেট করা আছে ডিপ স্কয়ার লেগে, একটা রানই পাবেন। লেগ স্টাম্পার বাইরের বল ফ্লিক করেছেন, ফাইন লেগ রিজিয়নে থেল দিয়ে 1টি রান পেয়ে যাবেন। যেহেতু লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন, প্রতি বলেই ফিল্ড সেট আপের পরিবর্তন হচ্ছে। 144, 2 উইকেটে বাংলাদেশে। এখনো পর্যন্ত অ্যাডভান্টেজটা বাংলাদেশের কাছেই আছে মনে হচ্ছে, বিকজ ইটস মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, যেখানে করতে পারেন সেটা অ্যাডভান্টেজ দেবে বাংলাদেশকে। ড্রাইভ করেছেন জাকির, অবশেষে 18 নম্বর বলে এসে রানের খাতা খুললেন জাকির হাসান। 40তম ওভার শেষে 145, 2 উইকেটে বাংলাদেশে। এবারে ফিল্ডিংটা ভালো হলে, চেষ্টা করেছিলেন, তবে ভালো ফিল্ডিং হলে হয়তো রানটা হতো না, সুযোগটাকে কাজে লাগিয়েছেন। এবং আপনি ঠিকই বলেছেন অমি ভাই, প্রথম সেশনটা লিড করেছে বাংলাদেশ, সেখানে অবশ্যই বাংলাদেশের ব্যাটারদের ক্রেডিট দিতে হয়, ভালো ব্যাটটা তারা করেছে, এবং প্রথম সেশনে 113 রান করেছে বিনা উইকেটে বাংলাদেশ দল। এনামুল হক বিজয় এবং নাইম শেখ দুজনেই দারুণ ব্যাট করছিলেন তারা। এবং এর পরপরই এনামুল হক বিজয় আউট হয়ে যাওয়ার পরে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি নাইম শেখ, তিনিও আউট হয়ে গেছেন 82 রান করে। এবং এই মুহূর্তে সাইফ হাসান এবং জাকির হাসান, দুই ব্যাটার, তারা ব্যাট করছেন। এবারে ডাউন দ্য ট্র্যাকে এসে তুলে মেরেছেন, ওভার বাউন্ডারি সাইফ হাসানের ব্যাট থেকে, দারুণ একটা ছয়ের মার। এই 6-এর সাথে কিন্তু বাংলাদেশ 150 রান পূর্ণ করলো, তারা এখন 154 2 উইকেটে। ডাউন দ্য উইকেট এসে কিন্তু পিচের উপর গিয়ে বলটি খেলেছিলেন। ওপরে প্রথম বল লেগ স্টাম্পের উপরে ছিল, তবে সেখান থেকে একটা রান খুব দ্রুত। জাকির হাসান ধীরে ধীরে তারা সেট হওয়ার চেষ্টা করছেন, এবং এই ফর্মেটে ক্রিকেটে সেট হওয়ার সুযোগ রয়েছে যথেষ্ট, উইকেটের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে, সময় রয়েছে, সুতরাং তাড়াহুড়ো করার কিন্তু কোনো কারণ নেই, খেলতে পারতেন। এবারে স্লটে পেয়েছেন, অফ স্টাম্পের বাইরে লাফিয়ে ওঠা বল, এবং সেটাকে বাউন্ডারিতে কনভার্ট করেছেন জাকির হাসান। ওভারের শেষ বলে 4-এর মার, এরই সাথে আরও একটা ওভারে খেলা শেষ। খেলেছিলেন সেটা বোঝাই যাচ্ছে। এবারে খুব দ্রুততার সাথে আরও একটা রান। এবারে আগ্রাসী ব্যাটিং, ডাউন দ্য ট্র্যাকে এসে আরো একটা ওভার বাউন্ডারি জাকির হাসানের ব্যাটে। বেশ চড়াও হয়েছেন বোলারের উপরে জাকির।
বেশ কয়েক পা এগিয়ে গিয়ে একেবারে মাস ব্লেডে খেলেছেন, বেশ কনফিডেন্টলি শটটা খেলেছেন, চির ধরাবার চেষ্টা, এবার সুইপ শট খেলেছেন জাকির, ব্যাটে বলে ওয়েল কানেক্টেড, তবে একেবারে বলের লাইনে ফিল্ডার, স্ট্রেট টু দ্য ফিল্ডার, 1 রানের বেশি নেওয়ার সুযোগ নেই, একটুখানি গ্যাপটা খুঁজে বের করতে পারলে হয়তো বাউন্ডারি পেয়ে যেতেন এই জায়গা থেকে জাকির। আবারও ডাউন দ্য উইকেট, আবারও ভালো শট, ভালো টাইমিং এবং আরও একটি 6। এই ওভারে 2টি 6 এসেছে। বড় ওভার বাংলাদেশ এর 174 2 উইকেটে। নতুন ওভারের প্রথম বল, এবার নবসেব একটুখানি বাইরে এবং গ্যাপটা পেয়েছেন, ডিপ থার্ডম্যান দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। আগের ওভারের শেষ বলে ওভার বাউন্ডারি এবং নতুন ওভারের প্রথম বলেই বাউন্ডারি। রান আসছে, মনে হচ্ছে যেন ওয়ানডে কিংবা টি20 ফরম্যাটের ম্যাচ দেখছি আমরা। তবে এক্ষেত্রে জাকির ভালো টেকনিক দেখিয়েছে, কিন্তু রোহন একটু খেয়াল করবেন, বলটাকে কিন্তু মাটিতেই রাখতে চেয়েছেন, সফট হ্যান্ডেই খেলেছেন, জাস্ট গাইড করেছেন, কিন্তু ভালো শট, এটা ক্যালকুলেটিভ শট এবং কোনো রিস্কও ছিল না। শর্ট বল, তবে খুব একটা বলটা রাইজ করেনি, কবজির মোচরে ঘুরিয়ে দিয়েই আরও একটা রান জাকিরের ব্যাটে। বেন লিস্টার ওয়েস্ট অকল্যান্ডের হয়ে খেলে থাকেন এবং হাফ ক্রোয়েশিয়ান তার ফ্যামিলির, সো একটা বেশ কিছু রয়েছে অকল্যান্ডের ওই পার্টে, কিন্তু ক্রোয়েশিয়ানরা অনেক ইমিগ্রেট করেছিল একটা সময়। শুটিং হুপস, কুইক সিঙ্গেল, সো ইন্টেন্ট কিন্তু পজিটিভ রোহান। আমাদের দুজন ব্যাটারেরই ইন্টেন্ট নিয়ে কোয়েশ্চেন নাই, ক্রিজ ইউজ করছেন অনেক। এবার কিন্তু টপ এজের মতো হয়েছে, উইকেট কি পড়বে, পড়ে গেল, ব্রেক থ্রু যেটার আশায় বয়েলকে আনা হয়েছিল লেগ স্পিনার, তিনি কিন্তু ব্রেক থ্রুটা দিতে সক্ষম হয়েছেন নিউজিল্যান্ড এ দলের। এবং জাকির হাসান, আমি বলছিলাম রাইট হ্যান্ডার এগেনস্টে লেগ স্পিনার কিছুটা হলো ডিফিকাল্টি ফেস করবেন কিনা, এক্ষেত্রে ম্যাচ আপ তিনি কিন্তু তার উইকেটটি দিয়ে আসলেন, তিনি নিঃসন্দেহে অনেক ডিসঅ্যাপয়েন্টেড হবেন এই ডিসমিসেলের পর। ঠিক এই কথাগুলো আমরা আলোচনা করছিলাম যে উইকেটে টিকে থাকতে হবে এবং টিকে থাকতে মানসিকতাটা দেখাতে হবে। ভালো একটা ডেলিভারি, সুইপ করতে চেয়েছিলেন, একেবারেই ঠিকঠাক মতো হয়নি, টপেজ হয়ে যায় এবং আরও একটা উইকেটের পতন জাকির হাসান। সময় লাগে, তো যখন একজন বোলার উইকেট পেয়ে যায় প্রথম ওভারে, তখন তার কনফিডেন্স লেভেল কিন্তু আরো হাই হয়ে যায়, তখন তার লাইন অ্যান্ড লেংথ পেতে সময় লাগে না। একজন লেগ স্পিনারকে সেজন্যই বলে যে মানে লেগ স্পিনার হচ্ছে যে খুব এক্সাইটিং প্রসপেক্ট, সে আপনাকে হয়তো ওভারে একটা দুটো বাজে বল আসতে পারে। একেবারে ঠিক কথাই বলেছেন, ভালো একটা ওভার শেষ করলেন বয়েল, মাত্র 3 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন এই ওভারে এবং ব্যক্তিগত প্রথম ওভারে এসে উইকেটটা তুলে নিয়েছেন 183 3 উইকেটে বাংলাদেশে। বড় শট অ্যাপ্লাই করা খুব একটা সহজ কাজ নয়, তেমন বলটাই তিনি করে যাচ্ছেন। সায়েন্স এবং টেকনোলজি থেকে ইউনিভার্সিটি ডিপ্লোমা রয়েছে লেনাক্স স্যার, তখন মানুষ যে ডেসপারেশনটা দেখায় সেই ডেসপারেশনটা কিন্তু লঙ্গার ফরম্যাটে দেখাতে হয় রোহন। লঙ্গার ফরম্যাটটাকে জীবনের সাথে অনেক সময় তুলনা করা হয়, যে জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকে, কখনো বাজে সময় যাবে, তখন আপনি কিভাবে ওই সিচুয়েশনে বাউন্সারগুলোকে ডাক করবেন। প্রথম উইকেট, এবার স্ট্রেট ড্রাইভ করেছেন, চেষ্টা করেছিলেন, নাগাল পেলেন না, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত সীমানার বাইরে। 4 রান অমিত হাসানের ব্যাট থেকে, দারুণ একটা 4-এর মাঠ, দৃষ্টিনন্দন ফিল্ডার চেষ্টা করে সেটাকে আটকাতে পারেন। এরই সাথে ওভারেরও খেলা শেষ হয়েছে 190 3 উইকেটে বাংলাদেশে। কামব্যাক করেছে অনেকটাই নিউজিল্যান্ড এ, বেশ পাওয়ার জেনারেট করতে পেরেছিলেন, অল্প জায়গার মধ্যেই পাওয়ারটা জেনারেট করতে পেরেছিলেন অমিত হাসান। এবার ডাউন দ্য লেগ, ব্যাটের পরশ বুলিয়ে দিয়েছেন, ফিল্ডার দৌড়চ্ছেন বলের পিছনে, ততক্ষণ অবশ্য দুবারের জন্য স্ট্রাইকটা রোটেট করলেন দুই ব্যাটার। সাইফ হাসানকে ভালো দেখাচ্ছে, কিন্তু তিনি ফুট মুভমেন্ট ভালো করছেন, ভালো বলগুলোকে ডিফেন্স করছেন, সেই সমীহটা দেখাচ্ছেন, সম্মান দেখাচ্ছেন।
আবারও ডাউন দ্য লেগ সাইড, ফিল্ডার নেই ওখানে। এবার কিন্তু 4টি রান পেয়ে যাবেন সাইফ হাসান। এই ওভারে কিন্তু দুবার কিন্তু ডাউন দ্য লেগ বল করে ফেলেছেন লেনাক্স। প্রথমটিতে 2টো রান, তারপরে এই মুহূর্তে কিন্তু 4টি রান পেয়ে গেলেন সাইফ হাসান। কিছুটা ইজি রান কিন্তু এটা, মানে কোনো রিস্ক ইনভলভ নাই এই শটে। একদম সেটাই আমরা দেখলাম, এবং আগেরটাও ঠিক এই জায়গায় খেলেছিলেন, সেটা অবশ্য ফিল্ডারের রিচের মধ্যে ছিল। এবার অবশ্য আর সেটা আটকানোর সুযোগ নেই। বলের গতিও বেশ ভালো ছিল, গতিটাকে কাজে লাগিয়েছেন জোরের উপরেই বল, এবং সেই গতিটাকে ডাউন দ্য লেগের এই বলটাকে এবারে কিন্তু ডাউন দ্য ট্র্যাকে এসে তুলে মেরেছেন এবং একেবারে সাইড স্ক্রিনে গিয়ে আঘাত করলো বলটা। হিউজ সিক্স সাইফের ব্যাটে। ওভারটাও শেষ হলো 202, 3 উইকেটে বাংলাদেশ এ। ফুট মুভমেন্টের কথা বলছিলাম, কিছুটা শট ছিল, তবে সরাসরি মিড উইকেটে ফিল্ডারের কাছে। এবার রান বের করেছেন, ভালো কমিটমেন্ট ফিল্ডারের কাছ থেকে, এবং ঠিক তাই সেই জায়গাটাতেই যেন একটা অপ্রাপ্তি এখনো থেকে গেছে। ভালো খেলতে, এবারে দেখার মতো একটা শট, সুইট পার্ট অফ ব্যাটে খেলেছেন, ফিল্ডার নাগাল পাবেন না, বল চলে গেল সীমানার বাইরে। অমিত হাসানের ব্যাটে দেখার মতো একটা 4-এর মার। ওভার পিচ ডেলিভারি ছিল, বলের পিচে গিয়ে খেলেছেন। ক্লিন স্ট্রাইকার অফ দ্য বল মনে হচ্ছে অমিত হাসানকে দেখে। বয়েল নতুন ওভারের প্রথম বল, আবেদন, বেশ জোরালো আবেদন। আম্পায়ার বলছেন তোমরা থামো। কিছুটা হতাশ বয়েল। আবছা ছায়া ওভারের শেষ ডেলিভারি, অফ স্ট্যাম্পের উপর নিজে বলে নিজেই ফিল্ডিং করলেন বয়েল। এরই সাথে ওভারের পরিসমাপ্তি 209, 3 উইকেটে বাংলাদেশে। এখন পর্যন্ত 52 ওভারে খেলা হয়েছে, 209, 3 উইকেটে বাংলাদেশ এ দলের সাইফ হাসান এবং অমিত হাসান দুই ব্যাটার। একটা ছোটখাটো পার্টনারশিপ তারা গড়ে তুলেছেন, 40 বল থেকে 29 রানে একটা পার্টনারশিপ এই দুই ব্যাটারের মধ্যে, এবং ঠিকঠাক মতোই এই সেশন পর্যন্ত অমিত হাসান 22 বল থেকে 13, সাইফ হাসান 40। ব্যাটিং সামারে আমরা দেখতে পাচ্ছি নাইম শেখ ভালো স্টার্ট করেছিলেন, 94 বল থেকে 82 রান করে আউট হয়েছেন। এনামুল হক বিজয়, তিনি 97 বল থেকে 48 রান করে আউট হয়েছেন। সাইফ হাসান নট আউট 40 এখন পর্যন্ত। জাকির হাসান তিনি আউট হয়ে গেছেন 33 বল থেকে 19 রান করে, এবং অমিত হাসান নট আউট 13 রান করে 22 বল থেকে এখন পর্যন্ত। মাঠে ঢুকছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা, সাইফ হাসান এবং অমিত হাসান। তারা শুরু করবেন টির পর বাংলাদেশে নিউজিল্যান্ডে তৃতীয় 4 দিনের ম্যাচের তৃতীয় সেশনটা প্রথম দিনের, এবং এই সেশনটা খুবই ক্রুশাল। বাংলাদেশ যদি 300 পেরিয়ে যেতে পারে। প্রথম বল লেগ স্ট্যাম্পের অনেকখানি বাইরের বল। 4 ওভারে মাত্র 9 রান খরচায় একটা উইকেট ইতোমধ্যে তুলে নিয়েছেন। ফোক্স বাউন্সার লেগ স্ট্যাম্পের বাইরে, জোরালো আবেদন। আম্পায়ার কোনো নড়াচড়া নাই, গাজী সোহেল একেবারে না করে দিয়েছেন। তৈরি লেগ স্ট্যাম্পের বলটা কবজির মধ্যে ঘুরিয়েছেন, ফ্লিক করেছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে। 2টা রান আসবে। কুইক রানিং বিটুইন দ্য উইকেট, ভালো বোঝাপড়া দুই ব্যাটারের। এবারে সুইপ, নাইস এক্সিকিউশন, বল চলে যাচ্ছে সীমানার দিকে, কেউ নাই ওই জায়গাটায়। এক্সিলেন্ট প্লেসমেন্ট, 44-এ পৌঁছে গেছেন সাইফ হাসান। ব্রিলিয়ান্ট শট, চমৎকার সুইপ করেছেন। এবং ফক্সক্রফট যেহেতু তিনি খরুচে ছিলেন এবং চমৎকার ফিল্ডিং ক্যাপ্টেন কার্টারের, হি মেড নো মিস্টেক। জাকারি ফক্স কন্টিনিউ করছেন অফ স্টাম্প করিডোরে, সফট হ্যান্ডে পুশ করেছেন সাইফ হাসান, ভালো ফিল্ডিং কালি এরিয়ায়, রান আসবে না। এবারে এক্সিলেন্ট শট,
হালকা একটা বাউন্সার দেওয়ার চেষ্টা ছিল জ্যাকারি ফক্সের, চড়ে বসছেন সাইফ। দারুণ পুল শট, ব্যাটের একেবারে মিডল পার্টে লেগেছে। হোয়াট আ সাউন্ড, হোয়াট আ প্লেসমেন্ট। ফ্লিক করেছেন এবং হাফ সেঞ্চুরি। সাইফ হাসান ৭৭ বলে পৌঁছে গিয়েছেন হাফ সেঞ্চুরির দোরগড়ায়। ব্রিলিয়ান্ট ব্যাটিং, সেন্সিবল ব্যাটিং ফ্রম সাইফ হাসান। এবার অবশ্য স্টেপ আপ করে সজোরে হাঁকিয়েছেন লং অন রিজিয়নে, ফিল্ডার আছে অবশ্য। বয়েল চমৎকার ফিল্ডিং করেছেন দৌড়ে এসে। শেষ বলে ১টি রান। বাংলাদেশ এই দল ৫৬ ওভার শেষে ২২৩, ৩ উইকেটে। বিগ শট, আরো একবার বাউন্সারে কাটা পড়ছেন সাইফ হাসান। আরো একজন ব্যাটসম্যান, জ্যাকারি ফক্সের যেই চালটা ছিল একের পর এক বাউন্সার করা, ফাইন লেগ, মিড উইকেট, স্কোয়ার লেগে ফিল্ডার রেখে জেনে বুঝেই সেই চ্যাপে পড়লেন সাইফ হাসান। আরো একজন সেট ব্যাটসম্যান 50 করে ইনিংসটা বড় করতে না পেরে ফিরছেন প্যাভিলিয়নে। সাইফ হাসান হাফ সেঞ্চুরিটা পেয়েছেন ঠিক আগের ওভারে, এবং এরপরই তার উইকেটের পতন। যেভাবে আউট হলেন সেটা দেখে হয়তো নিজেই আক্ষেপে পড়বেন পরবর্তীতে। ফক্সক্রফট চমৎকার একটা ক্যাচ নিয়েছেন, খুব সহজ ক্যাচ তার জন্যে। এখানেও কাটা পড়লেন সাইফ হাসান। যে কনভার্সনের কথাটা আমরা বারে বারেই বলছি, আরও একবার সেখানটায় ব্যর্থতা সঙ্গী হলো। খুব বেশি দর্শকের আনাগোনা দেখা যায় না এই ধরনের খেলায়, তবে আজকে বেশ কিছু দর্শকই খেলা দেখতে এসেছেন, যেহেতু জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার এই দলটায় খেলে থাকেন। এবং গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে। ফ্লাড লাইটগুলো জ্বলে উঠছে। একটা ফ্লাড লাইট এখনো পর্যন্ত একদমই জ্বলেনি, বাকি ফ্লাড লাইটগুলো জ্বলে উঠছে। আমরা যে প্রান্তে বসে আছি কমবক্স এন্ডে, তার উপরের লাইটগুলো হয়তো জ্বলছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। এবং বলতে না বলতেই বৃষ্টির আগমন, খুব দ্রুতই বৃষ্টিটা নামছে এবং যে হারে ব্যাটসম্যানরা দৌড়ে যাচ্ছেন বোঝা যাচ্ছে বৃষ্টির গতিবেগটাও বেশি। এবং অবশেষে ফিল্ডাররাও কিন্তু ছুটছেন, সবাই ছুটছেন। হঠাৎই বলা নেই কওয়া নেই বৃষ্টির আগমন। 57.3 ওভারে খেলা হয়েছে এবং মুষলধারে এখন বৃষ্টি হচ্ছে। পিচ ঢাকার সময় কিন্তু এখনো পায়নি গ্রাউন্ডসম্যানরা, এবং অবশেষে পিচটা ঢাকা হচ্ছে। নিউজিল্যান্ডের ফিল্ডাররা দৌড়ে তাদের ডাগ আউটে পৌঁছেছেন। বৃষ্টি এখন আস্তে আস্তে থেমে আসছে, তবে গুড়ি গুড়ি বৃষ্টি চলছেই মিরপুর শেরে বাংলায়। এবং যে পরিমাণ পানি জমেছে, সে পানি শুকিয়ে আবারও খেলা মাঠে গড়াতে যে পরিমাণ লাইটের প্রয়োজন হবে সেটা থাকবে না। সে কারণে আজকের দিনের খেলা এইখানেই কল্ড অফ ঘোষণা করা হয়েছে। আজকের দিনে আর খেলা মাঠে গড়াচ্ছে না। আগামীকাল সকাল 10টার পরিবর্তে 15 মিনিট আগে 9:45-এ খেলা শুরু হবে। শুধু আগামীকালই না, নেক্সট 3 দিনই 15 মিনিট করে আগে 9:45-এ খেলা শুরু হবে। আমরা লাইভ ফিড দেখছিলাম, এখনও মাঠ কিন্তু ঢাকা। বাংলাদেশ এ দলের ব্যাটিং সামারে যদি দেখে নেই, 57.3 ওভারে খেলা হয়েছে। স্কোর কার্ডে বলছে বাংলাদেশ 225, 4 উইকেটের বিনিময়ে নাইম শেখ টপ স্কোরার 82 রান করেছেন। এনামুল বিজয় 2 রানের জন্য 50 মিস করলো। সাইফ 51, হাফ সেঞ্চুরি তুলে নিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। জাকির 19 রান করেছেন। ক্রিজে আছেন অমিত হাসান ও মাহিদুল ইসলাম অঙ্কন। আগামীকাল দিনের শুরুতে খেলা শুরু করবেন অমিত ও অঙ্কন। আমরা একটু বোলিং কার্ডটাও দেখে নিতে চাই। নিউজিল্যান্ড এ দলের 2টা উইকেট নিয়ে দিনের সেরা বোলার জ্যাকারি ফক্স 13 ওভারে 40 রান দিয়েছেন, 2টা উইকেট তার নামের পাশে। জেডন লেনক্স 18 ওভারে 71 রান, 1 উইকেট। ম্যাট বয়েল 4 ওভার বল করছেন, 9 রান দিয়ে 1টা উইকেট তার নামের পাশে। 130 রানে প্রথম উইকেটের পতন হয়, 136 রানে দ্বিতীয় উইকেট, 180-তে 3 নম্বর উইকেট এবং 223 রানে চতুর্থ উইকেটের পতন হয়। দিন শেষে বোর্ডে জমা বাংলাদেশ এ দলের 225, 4 উইকেটের বিনিময়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.